अगर अभी तक आपने हमारे चैनल सब्सक्राइब नहीं किया हो तो जल्दी से कर लीजिए, क्योंकि हम ऐसे ही अमेजिंग वीडियो एंड अमेजिंग न्यूज आपके लिए लेकर आने वाला हूँ। एंड सब्सक्राइब के साथ साथ बेल आइकन को भी प्रेस कर दीजिए, क्योंकि हमारे चैनल की वीडियो सबसे पहले आपके तक पहुंचने के लिए। হাই ফ্রেন্ডস, আমি সোহান আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হয়। তো ফ্রেন্ডস, আমি একদিনে সব দেখাবো না, একদিন শুধু হোম দেখাবো, তারপরে বাদ বাকি এপিসোডে দেখাবো, যাতে আপনারা সুবিধার্থে আজকে হোম দেখালে যাতে আপনারা এগুলা প্র্যাকটিস করে আবার পরবর্তীতে ভালো করে শিখতে পারেন। তার জন্য ফ্রেন্ডস আমাদের প্রথমে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে। দেখুন ফ্রেন্ডস, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মাইলেন্স, রিভিউ, ভিউ, আমি আপনাদের সবগুলোই শিখাবো। তবে আজকে প্রথম এপিসোডে আপনাদের হোমের কাজ শিখাবো। তো ফ্রেন্ডস, আমরা পেজটা একটু ছোট দেখছি, পেজটা একটু বড় করে নেব, যার কারণে আমাদের যাওয়া লাগবে পেজ লেআউটে। এখানে যে সাইজে ক্লিক করার পর এইটা নিতে হবে। এবার হোমে ফিরে আসবো। এবার আপনাদের মূল কাজ, কার্সরটা ছোট আছে, এখন আমি যদি লেখালেখি করি তো লেখাগুলো ছোট ছোট হবে। তো ফ্রেন্ডস, আমাদের লেখা বড় করে লিখতে হলে প্রথমে আমাদের লেখার সাইজ বড় করতে হবে। আমি 36 নিলাম। এখন যদি আমরা লিখি তাহলে লেখাগুলো বড় বড় হবে। তো ফ্রেন্ডস, ধরেন আমি আপনাদের সুবিধার্থে কিছু লিখে রাখছি, এটাই পাস্ট করলাম। এবার দেখুন ফ্রেন্ডস, এগুলো। তো ফ্রেন্ডস, এখন ধরেন আপনারা এই লেখাগুলো লিখলেন, তো লেখার পরে এখন আপনার এই লেখাটার একটা হেডিং দেবেন, যেটা এই লেখাটার মূল কথা থাকবে। যেমন এখানে আছে ডিয়ার ইউটিউব, তো আপনাকে হেডিং হিসেবে রাখবেন আপনারা। তার জন্য আপনাদের প্রথমে লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে হেডিং 1, হেডিং 2 আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি হেডিং 1 দিব। এই দেখুন লেখাটার কালার চেঞ্জ হয়ে গেছে, আর এটা হেডিং হিসেবেও চিহ্নিত হয়ে গেছে। তো এরপর ফ্রেন্ডস, এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা লেখা কালার করবেন। তার জন্য প্রথমে আপনাদের লেখাগুলো সিলেক্ট করতে হবে, তারপরে এখানে দেখুন ফ্রেন্ডস, লেখাগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটি কালার চুজ করবেন, চুজ করে সেটা রাখবেন। এখানে আরো দেখেন মোর কালার্সে গেলে দেখেন এখানে আপনাদের ইচ্ছা মতো কালার নিতে পারবেন। তো আমি আমার একটা কালার নিচ্ছি। দেখুন, এবার আপনার ইচ্ছা করলে এই লেখার কালারের শেডিং দিতে পারবেন, যার জন্য আপনাদের লেখাগুলো সিলেক্ট করতে হবে। তারপরে এই দেখেন এইখানে যে কালারগুলো ইচ্ছা মতো কালার পিছনে শেডিং দিতে পারবেন। আমি রেড কালার দিব।
তো ফ্রেন্ডস, এবার আপনারা দেখলেন কিভাবে কালার করতে হয় লেখাগুলোতে। এবার আপনাদের দেখাবো কিভাবে লেখাগুলো আপনারা আন্ডারলাইন করবেন। ধরেন আপনারা আই থিঙ্ক দ্যাট মাই চ্যানেল এই পর্যন্ত আপনারা আন্ডারলাইন করবেন। তো ফ্রেন্ডস, তার জন্য আমাদের এই পর্যন্ত সিলেক্ট করা লাগবে এবং সিলেক্ট করে এই যে ইউকে আন্ডারলাইন, এখানে আন্ডারলাইনের অনেকগুলো ডিজাইন আছে, আপনারা ইচ্ছা করলে যে কোনো ডিজাইন ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করছি। দেখুন ফ্রেন্ডস, আমার এই লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে। আবার যদি আপনারা আন্ডারলাইন তুলতে চান তো সিলেক্ট ইউতে মারলে আপনাদের আন্ডারলাইন উঠে যাবে। দেখুন ফ্রেন্ডস, আন্ডারলাইন উঠে গেছে। তো এবার ধরুন আপনারা লেখাগুলো একটু মোটা সাইজ করতে চান, তার জন্য আপনাদের সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পরে বিতে বোল্ড করলে দেখুন ফ্রেন্ডস লেখাগুলো একটু মোটা হয়ে গেছে এবং এই অবস্থাতে আপনারা লেখাগুলো একটু বাঁকা করে দেখতে চান, যার জন্য আপনাদের ইটালিতে ক্লিক করলে দেখুন লেখাগুলো একটু বাঁকা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যেমন আমরা অনেক সময় অনেক সূত্র দেখি, যেমন A2, কিন্তু ফ্রেন্ডস এই A2 একসাথে হচ্ছে। এবার আপনারা কিভাবে এই এর পাশে 2 উপরে দিবেন, তার জন্য আপনাদের করা লাগবে এবার ফ্রেন্ডস আপনাদের করতে হবে এই যে এটাতে ক্লিক করলে দেখুন কার্সারটা একটু উপরে উঠে গেছে। এবার 2 দিলে উপরে থাকবে। এবার প্লাস দিয়ে এবার এইটা উঠাই নিয়ে প্লাস দিয়ে বি, আবার এটা সিলেক্ট করে 2 সিলেক্ট হয়নি, সিলেক্ট করে 2। তো ফ্রেন্ডস, এইভাবে সূত্রগুলো লিখতে হয়। এবার আপনাদের দেখাবো কিভাবে এই লেখাগুলোর পাশে আপনারা চিহ্ন দিবেন। যেমন এখানে দেখুন 1, 2 চিহ্ন দেবেন, লেখাগুলোর পাশে অটোমেটিক চিহ্ন হয়ে যাবে, যার জন্য দেখেন কার্সরটা আমার প্রথমে ওইখানে ছিল, এবার এখানে নিতেই দেখুন 1 নাম্বার 2 নাম্বার চলে এসেছে। এবার আমি এখানে ধরেন কিছু লিখলাম, এবার আবার ইন্টার করলাম, আবার 3 নাম্বার লাইন, আবার ইন্টার 4 নাম্বার। এবার আমি যতবার ইন্টার করে আমি লিখবো ততবারই অটোমেটিক নাম্বার চলে আসবে লাইনে। তো ফ্রেন্ডস, ইচ্ছা করলে আমরা অনেক চিহ্ন ইউজ করতে পারি, যেমন ধরেন এই যে এইগুলা দেখেন কার্সর নিয়ে যাচ্ছে, এইগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তার জন্য এইগুলো রাখতে হলে শুধু আমাদের এখানে একটা ক্লিক করে রাখতে হবে। আর যদি আপনারা এইগুলো আবার তুলতে চান তো সব থেকে সহজ উপায় আনডু করবেন, আগের মতো হয়ে যাবে। কিংবা আপনারা ধরেন আমি এই লেখাগুলো কেটে দিলাম। এখন আপনি ভাবছেন যে লেখাগুলো ভুল হয়ে গেছে, না আবার ফিরাই নিয়ে আসতে হবে, যার কারণে আপনারা Ctrl+Z চাপ দেন। দেখুন লেখাগুলো আবার ফিরে এসেছে। এবার আপনারা ধরেন এই লেখাগুলো এক সাইডে আছে এইভাবে, এখন আপনারা চান লেখাগুলো মাঝামাঝি করতে, যার জন্য আপনাদের লেখাগুলো সিলেক্ট করতে হবে। ইচ্ছা করলে আপনারা Ctrl+A চেপেও লেখাগুলো একবারে সব সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এই যে সেন্টার মারতে হবে।
দেখুন ফ্রেন্ডস, লেয়ারগুলো মাঝামাঝি চলে এসেছে। এবার আপনি ডান সাইডে নিয়ে যেতে চান, তার জন্য আপনাদের অ্যাঙ্গেল টেক্সট রাইটে মারতে হবে। দেখুন ডান সাইড থেকে লেখাগুলো হবে। এবার আপনারা লেখাগুলো মাছ একদম স্বাভাবিকভাবে রাখতে চান, যার জন্য আপনাদের জাস্টিফাই করতে হবে। দেখুন ফ্রেন্ডস, লেখাগুলো আবার আগের মতো ফিরেছে। এবার আপনারা লাইন স্পেসিং মানে আপনারা একটা লেখা লিখবেন, একটা লেখা লিখলেন, লিখে এর পরের লাইনে দেখুন এতটুকু ফাঁক থাকছে। এবার এতগুলো ফাঁকা থাকার আপনারা যদি ইচ্ছা করেন তো এর থেকে কমও ফাঁকা রাখতে পারেন, আবার ইচ্ছা করলে বেশিও ফাঁকা রাখতে পারবেন, যার জন্য আপনাদের এখানে এই যে অনেকগুলো দেওয়া আছে দেখেন, এখান থেকে আমি 3.0 নিলাম, একটু ফাঁকা হয়ে গেল। এবার 1 নিলাম, সিলেক্ট 3 নেওয়ার পরে দেখুন ফ্রেন্ডস, এবার লেখাগুলো কতটা ফাঁকা হয়ে হচ্ছে। এবার ফ্রেন্ডস আমি যদি লিখতে থাকি তো এতটা ফাঁকা করে করে লেখা হবে ফ্রেন্ডস। এবার আমি যদি এইগুলা কম ফাঁকা করে লিখতে চাই তাহলে ওখান থেকে দেখুন একদম কম ফাঁকা করে লেখা হচ্ছে এখন। আর ফ্রেন্ডস আমরা আগের অবস্থায় ফিরে আসতে চলে এই যে 1.15 এখানে ক্লিক করলে আমরা আবার আগের মতো স্বাভাবিক লেখা লিখতে পারবো, স্পেস লাইন স্পেস। তো ফ্রেন্ডস এখন আপনারা এটা ধরেন একটা লেখা আপনার টাইটেল, যেমন ধরেন এটা আমি কেটে দিলাম, দিয়ে ধরেন আই থিঙ্ক দ্যাট মাই চ্যানেল শুড হ্যাভ নট, ধরেন এইটুকু আপনারা আন্ডার টাইটেল করবেন। টাইটেল হিসেবে এটা রাখতে ফ্রেন্ডস, এটা টাইটেল হিসেবে রাখতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে টাইটেল, এই টাইটেলে ক্লিক করলে লেখাগুলো টাইটেল হিসেবে হয়ে গেল। এবার এখান থেকে আপনারা সাবটাইটেল, ইচ্ছেগুলো অনেকগুলো অপশন আছে, আপনারা যে কোনো একটা অপশন ইউজ করতে পারেন। দেখেন এইখানে ক্লিক করলে একদম সবগুলো অপশন আপনাদের মাঝে চলে আসছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। আপনারা ইচ্ছা করলে এখানে যে কোনো স্টাইল আপনাদের লেখাগুলো লিখতে পারেন, যার জন্য আপনারা এই যে ফন্ট এখানে ক্লিক করবেন, দেখুন আপনাদের সামনে অনেকগুলো ফন্ট চলে এসছে, এখান থেকে আপনারা যে কোনো একটি ফন্ট ইউজ করতে পারেন। এইটা নিব। দেখুন ফ্রেন্ডস, এবার আমি লেখাগুলো লিখলে একটু স্টাইল আলাদা হবে লেখাগুলো। যেমন পরেরটাতে দেখেন আমি ফন্ট আবার চেঞ্জ করে লিখবো, যার থেকে লেখাগুলো আলাদা রকমের হবে। তো ফ্রেন্ডস এভাবে আপনার ফন্ট পাল্টায় নিজের ইচ্ছা মতো লেখাগুলো স্টাইলিং করে লিখতে পারবেন। তো ফ্রেন্ড আজকের মতো আমাদের হোমের কাজ এই পর্যন্তই ছিল, এবং পরবর্তী এপিসোডে আপনাদের আমি ইনসার্টের কাজ শিখাবো, কিভাবে ইনসার্টে কাজ করতে হয়। তো ফ্রেন্ডস আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।